কুমিল্লার 11টি সংসদীয় আসনে ৮০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। আর প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধির ভাঙার অভিযোগ তুলেছেন অনেকে। সেই সাথে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার কুমিল্লা 1 আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কার্যক্রমের উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর একে একে জেলার 11টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী ৮০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 1 আসনের বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা 3 আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে তাদের কর্মী সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। আর প্রতীক পেয়েই প্রার্থীরা আচরণবিধি সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এই দেশের মানুষ প্রত্যাশা করছে যে আমরা ক্ষমতায় গেলে ক্ষমতার নয়, সমতার চেয়ার। আমাদের কাছে এই দেশ এবং জাতি সবাই নিরাপদ, কিন্তু তারা আমাদের লুফে নিচ্ছে। আমরা আশা করছি আমরা বিজয় হবো ইনশাল্লাহ। আজকে যে জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছিল, মূল 3টা উদ্দেশ্য ছিল। একটা ছিল ইন অর্ডার টু ইনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ ইকুইটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস। এই দাঁড়িপাল্লায় 3টি এই দেশের স্বাধীনতার সময় যে 3টি স্তম্ভ ছিল, সেই 3টি স্তম্ভকে বাস্তবায়ন করতে চায়। ছোট দলগুলো বড় দলগুলোর কাছে বৈষম্যের শিকার বলছেন প্রার্থীরা। এছাড়াও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কায় তারা। মরহুম খালেদা জিয়ার কেউ বলছে আমি দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছি, সেই দোয়া মাহফিলকে ইস্যু করে তারা যেই কাজটা করছে সেটা নির্বাচনের অবশ্যই বিধি লঙ্ঘন হচ্ছে। আমি সেই ব্যাপারে সন্দিহান। আমি চাই আমাদেরকে সুযোগ দেওয়া হোক। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থীরা দাবি করছেন এখন পর্যন্ত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। শুধু কুমিল্লা 1 নয়, সারা বাংলাদেশে মানুষ প্রস্তুত জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর ঘোষণা সর্বপ্রথম লাকসা মদগুলতে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি ফুটবল মার্কা পেয়েছি, আপনারা সবাই দোয়া করবেন। এদিকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রার্থীদের আহ্বান জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লার 11টি সংসদীয় আসনের বিপরীতে মোট 80টি প্রতীক বরাদ্দ করেছি। এর মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল 25টি এবং 76 জনকে দেওয়া হয়েছে। কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা রিট খারিজ করেছে হাইকোর্ট। তিনি প্রার্থিতা বহাল রাখার জন্য চেম্বার আদালতে আপিল করেছেন। অন্যদিকে কুমিল্লা 1 আসনের আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতার শুনানি হবে হাইকোর্টে। শরীফ আজাদ প্রীতম, 71।